বন্ধুরা, এই যে আপনারা লাগে লইয়া আইছি কিন্তু খুবই মজার একটা রেসিপি। এটা কিন্তু আপনারা একবার খাইলে বারবার খাওয়ার ইচ্ছা করব, বারবার কিন্তু খাওয়ার ইচ্ছা করব। মাত্র 2টা ডিম আর 2 কাপ আটা দিয়া কিন্তু আজকে রেসিপিটা বানানি। আচ্ছা, আপনারা এখন দেখিলে এবার কিতা কিতা দিয়ে বানানি। ও দেখুন আমি নিচে কিন্তু 2টা ডিম, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। আমি কিন্তু প্রথমে চুলাটা এখন অন করে লাইছি। অন করিয়া চুলার মাঝে একটা কড়াই বইছি। কড়াই গরম হওয়ার পরেও আমি কড়াইয়ের মাঝে একটু তেল দিলাইলাম। তেলটা গরম হওয়ার পরেও আমি পেঁয়াজ কুচি ছাড়ি দিলাম। পেঁয়াজ কুচি ছাড়িয়া এটারে বালা করে নাড়াচাড়া করিয়া এটা একটু বাজলাম। পেঁয়াজটা বাজা হইয়া আনলে তার মাঝে আমি একটু নুন আর একটু হলুদ দিলাইলাম। পরিমাণ মতো লবণ দিয়া এরপরে আবার বালা করে নাড়াচাড়া করিয়া আমি 2টা ডিম ছাড়ি দিলাম। ডিম ছাড়িয়া বালা করে অগুন বাজি লাইলাম। বালা করে নাড়াচাড়া করি অগুন বাজি লাইলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে আনলেও তার মাঝে আমি একটু কাঁচামরিচ ছাড়ি দিমু। আমি আগেও এখানে কাটিয়ে রাখছিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ ছাড়িয়া একটু নাড়াচাড়া করে লইমু। কাঁচামরিচ কুচি ছাড়িয়া পালা করে নাড়াচাড়া করিও রেডি হয়ে গেল আমরার ফুড। আমার ফুড এখন অলরেডি হয়ে গেছে। এখন এখন আমি একটা বাটির তুলি লাইলাম। তারপরে আমি একটা বাটির মাঝে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম। একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ, সামান্য একটু তেল দিয়া বালা করে ওগুন মিক্স করে লাইম। এরপরে গরম জল দিয়া আমি এখন তো একটা টো বানাইলাম। গরম জল দিলে একটু ভালো হয়, এখন একটু নরম নরম তা হবো না, একটু শক্ত হয়ে যাব গিয়া। একটু ঠান্ডা হয়ে গেলেও আপনারা খাইতে পারত না, শক্ত হয়ে যাব গিয়া। এর কারণে একটু গরম জল দিলে ভালো হইব। আমি গরম জল দিছি দিয়া এখন টো বানাই আমি গোল গোল করে ইয়ে বানাই নিলাম, গুল্লো বানাই নিলাম। তখন আমার কতটা গুল্লো হয়েছে। তারপরে আমি একটা খাট আনলাম, আনিয়া আমি রুটি বানাইলাম।
রুটি বানাইয়া তার মাঝে আমিও পুরো টাইম লই লইলাম। দেখুন আমি কিলার রোল বানাইলাম, আপনারাও কিন্তু সেম আমার মতনও বানাইবা। তো যেলা আমি বানাই আর সেম ওরকম বানাইবা। আমি দুই সাইড একটু বাইন্স করে লাইলাম, বাইন্স করিয়া ও দেখুন তো আমি আরও এক সাইড বাদে তুলি লাইলাম, তুলিয়া আগুন গুলো করে লাইলাম। গুলো করে এখন একটু যাতাইয়া বয়াই নিলাম। ও দেখুন কত সুন্দর আমার রোল হয়েছে। আমি আর একটা বানাই আপনারা বানাইয়া দেখাইলাম। ওটার ভিতরে কিন্তু আর একটা রুটি করলাম পরে এটার ভিতরে ফুল বললাম। আর দেখুন দুই সাইড ওলা একটু যাতাইয়া ইয়ে করবা, তো আর বাড়াই তো না এখন। এরপরে ও সাইড তুলিয়া আমিও রোল বানাইলাম। আপনারা যদি মনে করেন জয়েন্ট লাগে না তাহলে অন্য একটু পানি দিলাইবা, পানি দিয়া আঙ্গুল দিয়েও জেলা আমি ইয়ে করছি সেই মোলা ইয়ে করে বাদে ওলা বয়ে একটু যাতা মারিলেও দেখবা আপনারা এটা শর্ট লাগেছে কিন্তু আপনার রোল এটা। দেখছেন না কত সুন্দর হয়েছে। এখন আমি কড়াইটা চুলার মাঝে একটা কড়াই বইলাম, বইয়ে আমি একটু বেশি পরিমাণ তেল ডালমু কড়াইয়ের মাঝে। তেল গরম হওয়ার পরেও আমি ছাড়ি দিলাম, একটা একটা করে রোল ছাড়ি দিলাম, ছাড়িয়া এখন বাজি লাইমু, লাল লাল করে বাজি লাইমু। এখন তখন আমি একটা একটা করে ছাড়তাম। যখন আমি এক সাইড হয়ে গেলে উল্টাইয়া দিছি আর এক সাইড লাল হয়ে গেছে গিয়ে। ও দেখছেন কত সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে। আল্লাহ একটা একটা করে সবটি ভাজিয়া আমি একটা প্লেটে লইলাম। দেখছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। খাইয়া দেখে খোঁচাইন বাতন স্বাদ হয়েছে না, পেঁয়াজ খাইয়া দেখে খোঁচাইন। ও দেখুন কত সুন্দর এটার ভিতর। আপনারা একবার বানাইয়া খাইবা, খাইয়া দেখবা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। খুবই মজার একটা রেসিপি এটা কিন্তু। আপনারা জাস্ট আবার খাইবা, খাইয়া অবশ্যই জানাইতে কিন্তু ভুলবা না।